মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি কারোর উপর রেগে নেই, যদি পারো তুমি শুধু আমাকে আপন করে নিও। দেখুন, লোকটা যে ফ্রড সেটা আমরা জানি, ওকে অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু আজ যে সাঙ্গপাঙ্গ সমেত পেয়ে যাব সেটা ভাবিনি। কোথায় কোথায় সেই গুণধর গুরুদেব? আসুন আসুন, এদিকে আসুন, নিয়ে এসো। আসুন। স্যার, আপনি ওনাকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি তো শিষ্যদের বাড়ি ঘুরে ঘুরে থাকি। আর চুরি করি? উনি একজন চোর, জোর চোর, ঠক মানুষ। ঠিক সময় ধরা পড়লে যে আর কি কি করে বেড়াতো কে জানে। স্যার, ইনি প্যান্ডেল করানোর লোকেদের নাম করে আমাদের বাড়িতে কয়েকজনকে নিয়ে এসেছিলেন আর বাড়িও মাপিয়েছেন। স্যার, আপনি দেখবেন এরা যেন সহজে ছাড়া না পায়, উপযুক্ত শাস্তি যেন এরা পায়। আপ্যায়ন তো ভালোই হবে ওই শ্রীঘরে গিয়ে। চল, এই সবাইকে নিয়ে যাও, চলো। চলুন আপনারা, চলুন চলুন। নমস্কার। ঘটক দিদি, ধন্যবাদ। ওই বৌভাতের রাতে কাজুর গা থেকে গয়নাপত্র সব খুলে নিবি। গুরুদেব আমাকে এইভাবে ঠকালো। ঋষিমুনি, তুমি এখনো তাকে গুরুদেব বলছো? তোমার মুখে আটকাচ্ছে না? ঠাকুরজি গো, এখন এমন একটা সময় এসেছে না যে মানুষকে বিশ্বাস করা দায়। কিন্তু কাকিমা, বিশ্বাস তো করতেই হবে, তবে সেটা সবকিছু যাচাই করার পরে। ঘটক দিদি, ঘটক দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাড়ির মেয়ের জীবনটা এইভাবে বাঁচানোর জন্য। সত্যি ঘটক দিদিকে বোঝা যায় কত লোকের কত উপকার করে। ঘটক দিদিকে কখনো ঠিক মতো ধন্যবাদই দেওয়া হয়নি, আজ দেব। ঘটক দিদি ধন্যবাদ। মা, মা, আমার মনে হয় তোমারও ঘটক দিদিকে ধন্যবাদ জানানো উচিত। প্লিজ মা। ক্ষমা করো ঘটক দিদি, আমায় ক্ষমা করে দাও মা। পিসিমণি, আজ শুধু তোমার জন্য আমার মেয়েটা ঘটক দিদি। পিসিমণি, এরকম করে বলো না। আমি সত্যি কারোর উপর রেগে নেই, যদি পারো তুমি শুধু আমাকে আপন করে নিও।
তুমি আমাকেও ক্ষমা করে দিও প্লিজ। আমি এক মুহূর্তের জন্য হলেও তোমাকে ভুল বুঝেছিলাম দিদি। কাজু, তোমার জায়গায় আমি থাকলে ঠিক একই রকমই ভাবতাম, একই ভয় পেতাম, বিশ্বাস কর। আমি তোমার উপর একটুও রেখিনি। কিন্তু আমার যে একটা অন্য ভয় করছে। কি ভয় করছিস মান্তু? ভয় করিস না, এই যে এত খরচপাতি হয়েছে সেসব নিয়ে তোকে কিছু বলবো না, চিন্তা করিস না। না দাদা, সেই কথা নয় দাদা। আমার মেয়ের বিয়েটা তো ভেঙে গেল বলো। হ্যাঁ, কাজু হয়তো লগ্ন ভ্রষ্টা হয়নি, কিন্তু সেরকমই তো একটা কিছু হয়েছে। এরপরে আমার মেয়েটার আর কোনোদিন বিয়ে হবে দাদা? আমার মেয়েটাকে কে বিয়ে করবে বলো তো? শিমুনি, একজন আছে। হ্যাঁ, একজন আছে মানে? কে? এক মিনিট। কোথায়? এই যে ডালিম। এই ছেলেটা, এই ছেলেটাকেই তো আমি কাজুর জীবন থেকে সরে যেতে বলেছিলাম। এই ছেলেটাকেই তো। মা, তুমি সবটা জানো? তুমি তো ডালিমের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলো, আর ডালিম তো বাবার ওষুধগুলোও দিতে এসেছিল বাড়িতে। তখন থেকেই পিসিমণির তোমাদের দেখে সন্দেহ হয়েছিল। ডালিম যেহেতু কম্পাউন্ডার, পিসিমণি চাইনি তোর সাথে ওর বিয়ে হোক। আর ঠিক সেই কারণেই পিসিমণি ডালিমের সঙ্গে আলাদা করে দেখাও করেছিল। এসব কথা তুমি জানলে কি করে ঘটক দিদি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।